স্বাদের মুচমুচে এই নাস্তাটি বানানোর জন্য আমি এখানে দুটো আলু গ্রেট করে নিয়েছি এই যে। আর আমি কিন্তু এইরকম গ্রেটারের সাহায্যে আলু দুটো গ্রেট করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াইতে 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন ছোট চামচের আধা চামচ জিরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি, সাথে দিলাম এক টুকরো আদা গ্রেট করা। এগুলো একটু নেড়ে চেড়ে এরই সাথে আমি দিচ্ছি 6টা কারি পাতা ছোট ছোট করে ছিঁড়ে, ছোট চামচের আধা চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ সাদা তিল। এইগুলো একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব 2 বাটি জল। আমি এই বাটির মাপ করে 2 বাটি জল দিয়ে দিলাম। লবণটা কিন্তু দেওয়া হয়নি, স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ। তারপরে এই জলের মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে গ্রেট করে রাখা আলু। এবারে খুন্তির সাহায্যে আমি এগুলো একটু নেড়ে চেড়ে দেবো, জলটা যাতে তাড়াতাড়ি গরম হয়ে ওঠে সেই জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। 1 মিনিটের মধ্যেই কিন্তু জলটা ফুটে মিশ্রণটি রেডি হয়ে যাবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি, আর এই বাটিতেই কিন্তু আমি মাপ করে জল নিয়েছিলাম। সুজিটা দেওয়ার পরে আরো 1 মিনিট ধরে এরকম নাড়াতে চাড়াতে দেখা যাবে একটা ডোয়ের মতন হয়ে আসছে। এই মুহূর্তে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে। তারপরে মিশ্রণটি যখন এরকম হয়ে যাবে তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। ডোটা কড়াই থেকে প্লেটে নামিয়ে ঠান্ডা করে আমি এর উপরে আগে থেকে কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। যেহেতু ডোটা অল্প ঠান্ডা হয়ে গেছে সেই কারণে আমি হাত দিয়ে ধনেপাতাটা ডোয়ের সাথে ভালো করে মেখে নিচ্ছি। আর এই ডোটা পারফেক্ট হলে হাতে কিন্তু সেরকম চিপকাবে না। আমি সামান্য একটু জল হাতে লাগিয়ে ডো থেকে অল্প একটু অংশ তুলে নিয়ে এরকম প্রথমে হাতের মধ্যে দিয়ে গোল করে নেব। তারপরে অন্য হাতের তালুতে রেখে এরকম হালকা চাপ দিলে এটা কিন্তু একটু চ্যাপটা হয়ে যাবে। তারপরে আঙুলে জল লাগিয়ে মাঝখানে একটা ছিদ্র করে নেব। ঠিক এইরকম ভাবে যদি মনে করেন এই খাবারটি অন্য শেপে বানাবেন সেটাও বানাতে পারেন, কিন্তু এই শেপটা আমার কাছে বেশ ভালোই লাগে, তার জন্য আমি এই শেপে খাবারগুলি সব তৈরি করে নেব। আমি একটা বানিয়ে দেখালাম, ঠিক একইভাবে আমি সবগুলি নাস্তা রেডি করে নেব। আর এই যে বন্ধুরা, আমার কিন্তু এখানে সবগুলো বানানো হয়ে গেছে, আর এগুলো বানাতে কিন্তু খুব বেশি টাইমও লাগলো না। এবারে আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নেব। তেলটা খুব তাড়াতাড়ি গরম করার জন্য প্রথমে গ্যাসের ফ্লেম হাইতে করে দিতে পারেন, এতে করে তেলটা কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। আর এগুলো ভাজার আগে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আমি একটা দিয়ে প্রথমে চেক করে নিচ্ছি তেলটা ঠিক কতটা গরম হয়েছে। তেলটা কিন্তু আমার নাস্তাগুলি ভাজার জন্য একদম পারফেক্ট গরম হয়ে গেছে। এবারে আমি কি করব, প্রথমে যে পিসটা দিয়েছিলাম সেটা একটু সাইড করে দিয়ে পরে আমি আরো কটা দিয়ে দিচ্ছি। আর প্রথমে যে পিসটা দিয়েছিলাম সেটা কিন্তু আমি উল্টে পাল্টে তুলে নিচ্ছি। আর এইগুলো একটু পাল্টে দিই, কারণ একটা পাশ খুব ভালো হয়ে গেছে, অপর সাইডটাও একই রকম করে ভেজে নেওয়ার জন্য আমি পাল্টে দিলাম। আর উল্টে পাল্টে খাবারগুলি আমি গোল্ডেন ব্রাউন কালার সবজি ভেজে নিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামে রেখে নাস্তাগুলি ভেজে নিচ্ছি। একই রকম ভাবে আমি কিন্তু সবগুলি পিস ভেজে নেব। আর এগুলো ভাজতে কিন্তু আমার খুব বেশি টাইম লাগছে না। বলা চলে এই খাবারটি বানানোর জন্য টোটাল হাতে যদি 8 থেকে 10 মিনিট সময় থাকে তাতে করে কিন্তু খুব ভালোভাবে খাবারটি বানিয়ে নেওয়া যাবে। আর রেসিপিটা যেহেতু কাঁচা আলু আর সুজি দিয়ে তৈরি, উপকরণগুলি আমাদের সকলের বাড়িতে প্রায় সব সময় উপস্থিত থাকে, সেই কারণে যখন মন চায় তখন কিন্তু রেসিপিটি বানিয়ে প্রিয় মানুষগুলোকে নিয়ে খাবারটির স্বাদ নিতে পারেন। আর এটা খেতে এতই দুর্দান্ত লাগে যে খাবে সেই কিন্তু আপনার প্রশংসায় একদম আত্মহারা হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করবো না। এইরকম আরো দুর্দান্ত স্বাদের রেসিপি ভিডিও দেখার জন্য মালা রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকন ঘন্টিটা টাচ করে রাখবেন, তাতে করে আমার ছাড়া রেসিপি ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। এরকম ভাবেই আমার সাথে থাকবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।